বিপক্ষ দলকে আবারও মনে করিয়ে দিতে চাই যে আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে যে একমাত্র শিক্ষাই পারে নারীর অধিকার নিশ্চিত করতে। আমি এবং আমার দল বলিনি যে শিক্ষার কোনো গুরুত্ব নেই। আমরা বলেছি যে শিক্ষা নারীকে সচেতন করতে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার, কিন্তু শিক্ষা যে একমাত্র বিষয় এটি বাস্তবতার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ নয়। তারা বেগম রোকেয়ার একটি উদাহরণ দিয়েছে। আমরা যদি বেগম রোকেয়ার জীবনটাকে যদি বিশ্লেষণ করতে যাই, সেখানে কিন্তু পারিবারিক সমর্থন ছিল। তার ঠাই তাকে সহযোগিতা করেছিল তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য। সে তখন নারীদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে, তখন তার স্বামী তাকে আর্থিকভাবে সহায়তা করেছিল। এখানে কিন্তু তাকে পারিবারিক সমর্থন ছাড়া তিনি কিন্তু এটা করতে পারতেন না। আমরা যদি বাংলাদেশের সাক্ষরতার হার নির্ণয় করতে যাই, তাহলে দেখা যায় 2025 সালে সাক্ষরতার হার নির্ণয় করা হয়নি, কিন্তু 2024 সালে বিবিসি প্রতিবেদনের অনুযায়ী দেশের 7 বছর ও তার বেশি জনগোষ্ঠীর মধ্যে সাক্ষরতার হার 77.9%। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আমাদের দেশের সাক্ষরতার হার এত বেশি হওয়া সত্ত্বেও কেন নারী এখনো বিভিন্ন প্রতিকূল পরিবেশের কাছে সম্মুখীন হয়। আমরা যদি দেখি, একজন পুরুষ যখন রাত্র 3টে বাজে রাস্তায় বের হয়, তখন সে যতটা নিরাপদ অনুভব করে, তখন সে ততটা অনুভব নারী কেন করে না? আমরা যদি কবি কাজী নজরুলের কথা চিন্তা করতে যাই, তার জীবন যদি বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা জানতে পারি যে কবি কাজী নজরুল ইসলাম উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিলেন না, কিন্তু তিনি কি তার প্রতিভা সবার সামনে প্রদর্শন করতে পারেননি? তারা বলেছে যে আমরা নাকি আদিম যুগে চলে যাচ্ছি। আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে চান, তাহলে বাংলাদেশে আমি আগে বলেছি বাংলাদেশের সাক্ষরতার হার 77.9%। তাহলে আমাদের দেশে এখনো কেন বৈষম্যের শিকার হচ্ছে? সম্মানিত শ্রোতা, শ্রোতাবৃন্দ, আমি বলতে চাই শিক্ষার অনেক প্রয়োজনীয় হাতিয়ার, কিন্তু তার সাথে যদি পারিবারিক সমর্থন, আইনি রক্ষা এবং সামাজিক সহযোগিতা থাকে, তাহলে আমরা গড়তে পারবো সম অধিকারের, সমান গুণ, সমান সম্ভাবনার এবং নিরাপদ জীবন নারীর জন্য। ধন্যবাদ। জয় হোক নারী, জয় হোক মানবতা।